আল্লাহ জাহান্নামের বিবরণ দিতে গিয়ে বলেন, জাহান্নাম কত বড় হবে, জাহান্নাম কত বড় হবে সে কথা তোমাদেরকে আমি কিভাবে বলি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতি জাহান্নামু ইয়াউমা ইযিন লাহা সাবউন আলফা জিমামিন মা কুল্লি জিমামিন সাবউন আলফা মালাকিন তাজুরুনাহা। মুসলিম মিশকাত হাদিস নম্বর 5666 বর্ণিত হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউতি জাহান্নামু ইয়াউমা ইযিন লাহা সাবউন আলফা জিমামিন, জাহান্নামের গায়ে 70,000 লোহার শিকল রয়েছে। কত হাজার বললাম? 70,000 লোহার শিকল রয়েছে। মা কুল্লি জিমামিন সাবউন আলফা মালাকিন, প্রত্যেকটি শিকলে 70,000 করে ফেরেশতা রয়েছে। জাহান্নামের গায়ে শিকলের সংখ্যা 70,000। এক একটা শিকল ধরে রয়েছে কতজন ফেরেশতা? 70 জন ফেরেশতা। তাজুরুনাহা, এতগুলো শিকল, এতগুলো ফেরেশতা, এতগুলো শিকল, এতগুলো ফেরেশতা জাহান্নামকে বিচারের মাঠে সহজে আনতে পারবেন না। তাজুরুনাহা, খুব টেনে, খুব কষ্ট করে টেনে হেসড়ে বিচারের মাঠে আল্লাহ জাহান্নামকে হাজির করাবেন। 70,000 লোহার শিকল, প্রত্যেকটি শিকলে 70,000 করে ফেরেশতা। এতগুলো ফেরেশতা এতগুলো শিকলবদ্ধ হয়ে জাহান্নামকে টেনে হেসড়ে নিয়ে আসবেন। জাহান্নাম কত বড় হবে! আর একজন ফেরেশতার গায়ে এত শক্তি, একজন ফেরেশতার গায়ে এত শক্তি যে গোটা দুনিয়া, শুধু ভারতবর্ষ নয়, গোটা দুনিয়ার নিচে হাতটি ঢুকিয়ে দিবে আর গোটা দুনিয়া উল্টে একেবারে ধুলো ধুলো করে দিবে। এর নাম একজন ফেরেশতার গায়ের শক্তি। এত শক্তিধর ফেরেশতা, প্রত্যেকটি শিকলে 70,000 করে, 70,000 লোহার শিকলবদ্ধ হয়ে জাহান্নামকে সহজে আনতে পারবে না, টেনে হেসড়ে নিয়ে আসবে। জাহান্নাম কত ভয়াবহ হবে! এজন্যই তো আল্লাহ তাআলা সূরা ফাজকে উল্লেখ করে বলেছেন, ও ট্যাংরার মানুষ, তোমরা এ কথা শুনে রাখো, ওয়াজিয়া ইয়াউমা ইযিন বিজাহান্নাম ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজের 23 নম্বর আয়াতে বলছেন, সেই দিনের কথা স্মরণ করো যেদিন জাহান্নামকে বিচারের কাঠগড়াতে টেনে হেসড়ে আনা হবে। সেদিন মানুষের চেতনা ফিরবে, সেদিন মানুষের হুঁশ ফিরবে, সেদিন মানুষের জ্ঞান ফিরবে। অথচ সেদিন মানুষের জ্ঞান ফিরে, চেতনা ফিরে লাভ হবে না। এদিন আসার পূর্বেই মানুষকে জ্ঞান ফেরাতে হবে, এদিন আসার পূর্বেই মানুষের হুঁশ ফেরাতে হবে, এদিন আসার পূর্বেই মানুষকে তওবা করতে হবে, এদিন আসার পূর্বেই মানুষকে ইসলামের পথে ফিরে আসতে হবে, এদিন আসার পূর্বেই মানুষকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর নিকটে ফিরে আসতে হবে, এদিন আসার পূর্বেই দুনিয়াবী জীবনের যাবতীয় অন্যায় অপকর্ম হারাম ছেড়ে দিয়ে ন্যায়ের পথে ফিরে আসতে হবে।